জয় মা নাগমাতা রানী। নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ উপায়টি বীর বেতাল মন্ত্র দিয়ে 2 কপি ফটো দিয়ে এই উপায়টি করুন। আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পড়ে উঠবে। শুধু আপনার কথা তার মনের মধ্যে ভেসে উঠবে। দর্শক বন্ধু, যে মনের মানুষ আপনাকে সহ্য করতে পারছিল না, যে মনের মানুষ আপনাকে দেখলে দূরে সরে যেত, হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, সহ্য করতে পারে না, আপনাকে অবহেলা করে। অথচ দর্শক বন্ধু, সেই মনের মানুষের জন্য আপনার মন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে। তাকে কাছে পাওয়ার জন্য, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি সেই মনের মানুষের কথা দিন রাত ভেবে যাচ্ছেন। মারাত্মকভাবে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তা করে না, আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না। একতরফা আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন। আপনি বহু কিছু করার চেষ্টা করেছেন, নিজেও অনেক বুদ্ধি করে তার মন জয় করার চেষ্টা করেছেন, বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করে তাকে কাছে পাওয়ার চেষ্টা করেছেন। কোনো কিছু করে কিন্তু দর্শক বন্ধু সেই মনের মানুষের মন জয় করতে পারেননি। হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের জন্য 2 বছর, 3 বছর বা 3 মাস, 2 মাস তার পেছনে শুধু সময় দিয়ে যাচ্ছেন, কোনো কিছুতেই লাভ হচ্ছে না আজকে। অথচ সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, অথচ দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষকে মারাত্মকভাবে ভালোবাসেন। তাকে কাছে পাওয়ার জন্য আপনি যা খুশি তাই করে নিতে পারেন। আজকে দর্শক বন্ধু এই বীর বেতাল মন্ত্র এবং 2 কপি ফটো আর একটি লাল পেন দিয়ে একদম সহজভাবে, সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। যে মনের মানুষটা আপনাকে অবহেলা করত, যে মনের মানুষটা আপনাকে দেখলে দূরে সরে যেত, সে মনের মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনাকে ভালোবাসার জন্য। আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এই বীর বেতাল মন্ত্র দিয়ে বশীকরণ ক্রিয়াটি যদি আপনি করতে চান, আপনি ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝুন। কি নিয়ম আছে, একদম সহজ। আজকের যে নিয়মটি একদম সহজ। কারণ কি, একটি ভালোবাসার জন্য আপনি যদি এইটুকু কাজ আপনি করতে পারেন, চিরজীবনের মতন সেই মনের মানুষ আপনারই হয়ে থাকবে, আর আপনাকে কষ্ট পেতে হবে না। আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। আবারও দেখা যাচ্ছে দর্শক বন্ধু, কোনো ব্যক্তির মধ্যে 2 বছর বা 5 বছরের একটা রিলেশন ছিল, অল্প কথায় ঝগড়া, অশান্তি হয়ে বা ভুল বুঝে দূরে সরে গেছে। অথচ ভালোবাসা রয়েছে, কিন্তু দুজন কষ্ট পাচ্ছেন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কোনো কিছু করেই কিন্তু আপনি দর্শক বন্ধু সেই মনের মানুষকে ফিরিয়ে আনতে পারছেন না, আপনাকে শুধু কষ্ট পেয়ে যেতে হচ্ছে। আজকের এই বশীকরণে কিন্তু আপনিও আপনার সেই মনের মানুষকে দ্রুতভাবে আবারও কাছে টেনে নিয়ে আসতে পারবেন। যদি প্রয়োজন মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখুন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই বশীকরণের জন্য কি নিয়ম আছে এবং ফটোর উপরে কিভাবে মন্ত্র প্রয়োগ করে কোথায় এই কাজটি করলে সেই মনের মানুষ মন জয় করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, আপনাকে 2 কপি পাসপোর্ট ছবি লাগবে। যে মনের মানুষকে আপনি মন থেকে ভালোবাসেন তার 1 কপি আর আপনার 1 কপি।
পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর আপনাকে এই কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন সন্ধে 6টার থেকে রাত 10টার মধ্যে। দর্শক বন্ধু, দূর থেকে একদম ঘরে বসে আপনি এই কাজ করতে পারবেন। না তার বাড়িতে যেতে হবে, না তাকে কিছু খাওয়াতে হবে, না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে। যা করার কিন্তু আপনি আপনার বাড়িতে গোপনভাবে এই কাজটি করতে পারবেন। এবার দর্শক বন্ধু, হয়তো আপনি শনিবার দিন এই কাজটি করতে চান, তো 2 কপি ফটো আপনাকে রেডি করতে হবে আপনার এবং আপনার সেই মনের মানুষের, আর তার নামটা আপনাকে জানতে হবে। জানার পরে দর্শক বন্ধু, আপনাকে সেই সন্ধ্যে 6টার থেকে রাত 10টার মধ্যে আপনাকে আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মনসা বা লক্ষ্মী দেবী, যে কোনো দেবদেবী আছে, সেই আসনের সামনে বসে পড়তে হবে। পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে জায়গাটা শুদ্ধ করে নিতে হবে। আপনার শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে। বসার পরে দর্শক বন্ধু, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দর্শক বন্ধু, এই কাজ করার সময় ঘিয়ের প্রদীপটা আপনাকে জ্বালাতে হবে। শুদ্ধ আসনে বসার পরে দর্শক বন্ধু, এই মন্ত্রটি আপনাকে ওই ফটোর মধ্যে লিখতে হবে, 2টো ফটোর মধ্যে। তারপরে মন্ত্র দিয়ে আরো কাজ আছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলুন একবার মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই। তারপরে কিভাবে ফটোর পরে নাম এবং মন্ত্র লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মন্ত্রটি হলো ওম হিং বীর বেতাল লজ্জাং জলাং অমুক অমকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারবেন বা দেখে লিখে নিয়ে কাজ করতে পারবেন। দর্শক বন্ধু, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই যদি আমাকে আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেল যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিন দর্শক বন্ধু। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয়, এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো, ওই ছবির উপরে 2 ছবিতে সমানভাবে নাম লিখতে হবে। আপনার নাম সর্বপ্রথম প্লাস মনের মানুষের নাম, আর যে মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আছে ফটোর মধ্যে ছোট ছোট করে লাল পেন দিয়ে লিখবেন। সেম 2টো ছবিতেই একই রকম ভাবে লিখবেন দর্শক বন্ধু। আপনার ছবিতেও একই রকম ভাবে লিখবেন, সেই মনের মানুষের ছবিতে কিন্তু একই রকম ভাবে। নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম দর্শক বন্ধু। লেখার পরে দর্শক বন্ধু, আপনাকে ওই ছবি দুটো নিয়ে দুটো এইভাবে সমান করে, 2টো মুখ এক জায়গায় সমান করে একটি লাল সুতো দিয়ে বাঁধবেন। একবার করে পেঁয়াজ দেবেন আর গিট মারবেন আর মন্ত্রটি পাঠ করবেন। এরকম ভাবে দর্শক বন্ধু 21টা গিট মারবেন ছবিটার পরে, আর 21 বার মন্ত্রটি পাঠ করবেন। করার পরে দর্শক বন্ধু, ওই ছবিটি কি করবেন, ওই ছবিটি নিয়ে আপনি যে খাটে শোন, সেই খাটের ডান পায়াতে, মানে আপনার মাথার দিকে ডান সাইড যেটা পড়ে, সেই পায়ার নিচে চাপা দিয়ে রাখবেন। আর এই কাজটি করার সময় দর্শক বন্ধু, কোনো ব্যক্তি জানি না দেখতে পারে। আবারও বলছি, আপনার মাথা যেদিকে থাকে তার ডান দিকে পায়াতে ওই ছবি যেটা 21টি গিট দিয়ে মন্ত্র দিয়ে পাঠ করে যে পূর্ণ করেছেন, সেটি ডান পায়াতে চাপা দিয়ে রাখবেন। মন্ত্রটি আমি আবারও একবার পাঠ করে শোনাচ্ছি। ওম হিং বীর বেতাল লজ্জা জলাং অমুক অমকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু, আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনার সেই মনের মানুষ যত রাগী হোক, জেদি হোক, আপনার কাছে সে নিজের স্ব ইচ্ছায় ছুটে আসবে আপনার ভালোবাসা পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।